সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে খুবই সুন্দর এবং আধুনিক একটি বাড়ির ডিজাইন আপনারা দেখতে যাচ্ছেন। এই বাড়িটি ডিজাইন করা হয়েছে মনির হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য। তো এই বাড়িতে 3টি বেডরুম রাখা হয়েছে এবং এই বাড়িতে পর্যাপ্ত গেট রাখা হয়েছে, যাতে ফ্লেক্সিবিলিটি আপনি এই বাড়িটা ব্যবহার করতে পারেন, যে কোনো দিক দিয়ে বাড়িটা প্রবেশ করতে পারবেন। তো এই বাড়ি সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নেব। এই বাড়িতে 3টি বেডরুম, টয়লেট, কিচেন, বারান্দা সবকিছু রয়েছে। তো এবারে মেইন গেট হচ্ছে এটি, অর্থাৎ ফ্রন্ট সাইড হচ্ছে এটি। এই দিক দিয়ে রয়েছে রাস্তা, অর্থাৎ এই বাড়ির এদিকে রাস্তা রয়েছে। রাস্তা থেকে এই বাড়ির এই গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে গেস্ট রুম অর্থাৎ ড্রয়িং রুম হিসেবে একটি রুম পাওয়া যাবে। অর্থাৎ এটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং এদিকে দেখুন একটি সুন্দর একটি পোর্চ রাখা হয়েছে, যাতে এদিক দিয়ে রাস্তা দিয়ে দেখতে খুব সুন্দর লাগে। এবং পুরো একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, লম্বা করে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এবং সেই সাথে এদিকে দেখুন এখানে রয়েছে আরো একটি গেট রাখা হয়েছে। এই গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে এই বারান্দার ভিতরে যেতে পারবেন। এখানে রয়েছে বারান্দা এবং পিছনে আরো একটি গেট রাখা হয়েছে, অর্থাৎ কিচেন থেকে আপনি বাহিরে বের হতে পারবেন এবং ঢুকতে পারবেন। সেই কারণে এখানে আরো একটি রুম রাখা হয়েছে, ডোর রাখা হয়েছে এবং সিঁড়ি ব্যবহার করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এবারে কালার কম্বিনেশন খুব সুন্দর করে করা হয়েছে এবং এখানে বারান্দার অংশটা টিনের চাল ব্যবহার করা হয়েছে। আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি পুরোটাই আরসিসি ছাদ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এখানে কিচেনের অংশটা আরসিসি ছাদ করা হয়েছে এবং পানির ট্যাঙ্কটাকে এখানে বসিয়ে রাখা হয়েছে। আপনি চাইলে ভাবে করতে পারেন। এবারে রান্নার পাশের ডিজাইন যদি আমরা দেখি, এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন এবং এটা হচ্ছে আপনার জানালার সানসেট। এরকম হবে সানসেটটা, অত্যন্ত সুন্দর একটি আধুনিক মডেলের একটি সানসেট। দেখুন এভাবেই করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এবার এই পাশের ডিজাইনটা আমরা দেখবো। এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। ডান পাশে দেখুন এগুলো হচ্ছে বেডরুমের জানালা, বড় আকারের, এবং এটা টয়লেটের জানালা। এবং কলামগুলো এভাবে দেখানো হয়েছে, কলামগুলো একটু বাইরে কবলা করা হয়েছে, বাইরে বের করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বাড়িটার বাইরের ডিজাইন এবং স্টেডিওর 3D ভিউ। এরপর যে আমরা ইন্টেরিয়র 3D ভিউ দেখবো, যে ভিতরের রুমের লেআউটগুলো কিভাবে করা হয়েছে এবং কোথায় কোন রুম রাখা হয়েছে সেই বিষয়টা আমরা বিস্তারিত দেখে নেব। এই বাড়ির উপর থেকে চাল সরিয়ে দিলে এবং এখানে যে আরসিসি ছাদ রয়েছে এই ছাদটাকে সরিয়ে দিলে আপনি এ ধরনের একটি রুমের লেআউট পাবেন। তো এবারে আমরা যদি এই গেট দিয়ে প্রবেশ করি, এখানে যে গেট রাখা হয়েছে এই গেট দিয়ে প্রবেশ করলে এখানে একটি ড্রয়িং রুম পাবো। সম্পূর্ণ আলাদা একটি ড্রয়িং রুম রাখা হয়েছে। আপনি এটাকে সোফা দিয়ে বসিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। এদিক দিয়ে আপনি সোফা বসাতে পারেন এবং এই পাশে টিভি সেটটাকে এখানে রাখতে পারেন। এবং এখানে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমে দুটি জানালা রয়েছে দুই পাশে এবং এখানে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। দেখুন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমে রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট। এখানে দুটি টয়লেট রাখা হয়েছে এক জায়গায়, এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং এখানে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। এবং এখানে রাখা হয়েছে আপনার কিচেন, যেটাকে আমরা রান্নাঘর বলে থাকি। এখানে কিচেনের পাশে এখানে একটি গলি রাখা হয়েছে আপনার পিছনে বের হওয়া এবং ঢোকার জন্য। এখানে একটি দরজা রাখা হয়েছে। আপনি যদি চান এটাকে আপনি কিচেনের ভিতরেই রাখতে পারেন, এই ডোরটাকে, সেটাও আপনি করতে পারেন। তো এখানে আলাদা দেখানো হয়েছে গলি রেখে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যার কারণে এভাবে করা হয়েছে। আপনি চাইলে এটা কিচেনের ভিতরেও ডোরটা রাখতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এখানে যে বারান্দা রয়েছে এই বারান্দার ভিতরে আপনি কিচেন বা কি বলে ড্রয়িং, ডাইনিং সবকিছু এখানে ব্যবস্থা করতে পারেন। বড় একটি বারান্দা রাখা হয়েছে, এখানে আপনি খোলামেলা জায়গায় আপনি করে নিতে পারবেন। তো এই হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। এরপর যে আমরা এবার একটা 2D ফ্লোর প্ল্যান দেখবো, যে এই বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে, লম্বা পাশ কত এবং এবারে রুমের সাইজগুলো কতগুলো রাখা হয়েছে সেই বিষয়টা আমরা বিস্তারিত দেখে নেব। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে এবারে 2D ফ্লোর প্ল্যান। এবার এটা আমরা যদি লম্বা হিসাব করি, লম্বায় হচ্ছে 50 ফিট 6 ইঞ্চি। এখানে সিঁড়ি বাদ দিয়ে 50 ফিট 6 ইঞ্চি রাখা হয়েছে। আপনি সিঁড়ি সহ হিসাব করলে আর একটু বাড়বে। এবং পাশে রয়েছে 22 ফিট 8 ইঞ্চি। এই পরিমাণ জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। এবং ফ্লোর এরিয়া হচ্ছে 1114 স্কোয়ার ফিট এবং এটা শতকে হিসাব করলে মাত্র 2.5 শতক জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। তো বেডরুমের সাইজগুলো আমরা প্রথমে দেখে নেব। এখানে যে বেডরুম রয়েছে ডান দিকে সামনের দিকে, এটার সাইজ হচ্ছে লম্বায় 15 ফিট এবং পাশে হচ্ছে 13 ফিট। এবং এখানে যে বেডরুম রয়েছে মাঝখানে, এই বেডরুমের সাইজ হচ্ছে লম্বায় 14 ফিট, পাশে হচ্ছে 13 ফিট। এবং এই পাশে যে বেডরুম রয়েছে এটা হচ্ছে 14 ফিট বাই 13 ফিট। এই দুটো বেডরুমের সাইজ সেম রাখা হয়েছে। এবং টয়লেটের সাইজগুলো হচ্ছে 5 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি। এদিকে হচ্ছে 5 ফিট, এদিকে হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি। এবং একই সাথে এই টয়লেটেরও একই সাইজ রাখা হয়েছে, এটা হচ্ছে 5 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি। এবং কিচেনের সাইজটা হচ্ছে 10 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি।
এবং এখানে বেসিনের জায়গা রয়েছে, বেসিন দেখানো হয়েছে। এবং বারান্দার সাইজটা হচ্ছে লম্বা হচ্ছে 28 ফিট 5 ইঞ্চি এবং পাশে হচ্ছে 8 ফিট, এবং গেস্ট রুমের সাইজটা হচ্ছে লম্বা 10 ফিট এবং পাশে হচ্ছে 8 ফিট। তো এখানে যে একটি গেট রাখা হয়েছে, দেখুন এই গেটের সাথে এখানে একটি আপনি সিঁড়িতে এখানে একটা স্পেস পাবেন, যেটাই আপনি মোটরসাইকেল বা সাইকেল ওঠানো করাতে পারবেন। এবং দরজা জানালাগুলোর সাইজ যদি আমরা দেখি, বেডরুমগুলোর দরজা হচ্ছে 40 ইঞ্চি বাই হচ্ছে 7 ফিট, এবং জানালাগুলোর সাইজ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। টয়লেটের দরজা হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিট এবং জানালা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। কিচেনের হচ্ছে জানালা হচ্ছে 3 ফিট বাই 4 ফিট এবং দরজা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। তো এই হচ্ছে সর্বোপরি এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক। আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি ফোন করে, অথবা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনি চাইলে সেখানে নক দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনার জায়গার মাপজোক আমাদেরকে বিস্তারিত দিবেন এবং আপনার রিকোয়ারমেন্টস বললে আমরা সেই অনুযায়ী আপনার বাড়ির ডিজাইন আমরা রেডি করব। তো এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো, যে বাড়িটা করতে গেলে বর্তমানে বাজার দরে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে সেই বিষয়টা আমরা বিস্তারিত জেনে নেব। ভিউয়ার্স, এই বাড়িটা করতে ইট লাগবে 16,000 পিস, প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 16 টাকা। এটার জন্য খরচ হবে 2,56,000 টাকা। সিমেন্ট লাগবে 175 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 580 টাকা। সিমেন্টের জন্য খরচ হবে 1,01,500 টাকা। খোয়া লাগবে 800 সিফটি, প্রতি সিফটির মূল্য ধরা হয়েছে 90 টাকা। খোয়ার জন্য খরচ হবে 72,000 টাকা। সিলেট স্যান্ড লাগবে 600 সিফটি, প্রতি সিফটির মূল্য ধরা হয়েছে 90 টাকা। সিলেট স্যান্ডের জন্য খরচ হবে 54,000 টাকা। লোকাল বালি লাগবে 2200 সিফটি, প্রতি সিফটির মূল্য ধরা হয়েছে 30 টাকা। লোকাল বালির জন্য খরচ হবে 66,000 টাকা। 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 110 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। রডের জন্য খরচ হবে 10,450 টাকা। 10 ফিট সাইজের টিন লাগবে 100টি, প্রতিটি অর্থাৎ এটাকে বানে হিসাব করলে 13 বান হবে। প্রতি বানের মূল্য ধরা হয়েছে 10,000 টাকা। 13 বানের জন্য খরচ হবে 1,30,000 টাকা। 3 মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে 1000, 10 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা। অ্যাঙ্গেলের জন্য খরচ হবে 85,850 টাকা। টয়লেট ফিটিং খরচ ধরা হয়েছে 25,000 টাকা। প্রতিটির জন্য, দুটির জন্য খরচ হবে 50,000 টাকা। বেডরুমের ডোরগুলো হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বা 7 ফিট, পরিমাণ হচ্ছে 5টি। একটি দরজার খরচ ধরা হয়েছে 9,000 টাকা। 5টির জন্য খরচ হবে 45,000 টাকা। প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের ডোর হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বা 7 ফিট এবং এটার পরিমাণ হচ্ছে 2টি। একটি দরজার খরচ ধরা হয়েছে 4,000 টাকা। দুটির জন্য খরচ হবে 8,000 টাকা। কিচেন ডোর প্লাস বারান্দার ডোর ধরা হয়েছে 2 ফিট 6 ইঞ্চি বা 7 ফিট এবং এগুলোর খরচ ধরা হয়েছে 7,000 টাকা। একটির জন্য খরচ হবে 7,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 7টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 10,000 টাকা। 7টির জন্য খরচ হবে 70,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে একটি, এই জানলা খরচ ধরা হয়েছে 7,000 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে 2টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 5,000 টাকা। দুটির জন্য খরচ হবে 10,000 টাকা। লেবার কস্ট ধরা হয়েছে 210 টাকা প্রতি স্কোয়ার ফিটে। 1114 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 2,33,940 টাকা। মেইন গেট রয়েছে একটি, এই গেটের খরচ ধরা হয়েছে 12,000 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 45,000 টাকা। ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 40,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 35,000 টাকা। অতিরিক্ত খরচ ধরা হয়েছে 1,20,000 টাকা। টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য 14,58,740 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এবং এই ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।